আসসালামু আলাইকুম। ১ বছর পর্যন্ত কাঁঠাল ভালো রাখার গোপন টিপস শেয়ার করব। এইভাবে যদি আপনারা কাঁঠালগুলোকে সংরক্ষণ করেন, সারা বছরও কাঁঠাল নষ্ট হবে না। একেবারে সহজ ৩টি পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করে দেখাবো। আপনাদের কাছে যেটি সহজ মনে হবে সেভাবেই আপনারা কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু কাঁঠাল ১২ মাস পাওয়া যায় না, তাই এভাবে কাঁঠালের সিজনে আপনারা কাঁঠাল সংরক্ষণ করে পুরো বছর জুড়ে রেখে খেতে পারেন। একটু নষ্ট হবে না। স্বাদ এবং ঘ্রাণ দুটোই কিন্তু সেম ফ্রেশ কাঁঠালের মতোই লাগবে। আশা করছি একেবারে সহজভাবে দেখানো কাঁঠালের এই সংরক্ষণ পদ্ধতিগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি বড় একটা কাঁঠাল কিনেছিলাম। তো কাঁঠালটা মূলত শখের বশে কিনা হয়েছিল। তো একসঙ্গে অনেক বেশি কাঁঠাল খাওয়া যায় না, তাই এখানে ভাবছি কাঁঠালগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো। তো এখানে আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ কাঁঠাল খুলে আমরা খেয়েছি, আর কিছু কাঁঠাল আমি সংরক্ষণ করেছি। বাকি কাঁঠালগুলোকে আমি সংরক্ষণ করব। তো কিভাবে সংরক্ষণ করব সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো কাঁঠালের কোয়া খুলে নিয়েছি। এবার কাঁঠালের কোয়া থেকে আমি বিচিগুলোকে আলাদা করে নিব। বাংলাদেশে যেহেতু শুধুমাত্র কাঁঠালের সিজনে কাঁঠাল পাওয়া যায়, তাই বাংলাদেশে এভাবে আপনারা কাঁঠালগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। মালয়েশিয়াতে কাঁঠাল সারা বছরে কম বেশি পাওয়া যায়। তো এখানে সাধারণত ৯ থেকে ১০ কোয়া কাঁঠাল একসঙ্গে আলাদা করে প্যাকেট করে বিক্রি করা হয়। গোটা কাঁঠাল এখানে খুব একটা দেখা যায় না। শুধুমাত্র কিছু কিছু মার্কেটে গোটা কাঁঠাল পাওয়া যায়। তো এই কাঁঠালটা আমরা শখ করেই কিনেছিলাম। তো একসঙ্গে এত কাঁঠাল খাওয়া যায় না, তাই এখানে ভাবছি কাঁঠালগুলোকে সংরক্ষণ করে রাখি। তো এবার আমি এখানে কাঁঠালের কোয়া থেকে সবগুলো বিচি আমি এখানে খুলে নিয়েছি। কাঁঠালগুলোকে সংরক্ষণ করার প্রথম পদ্ধতিটি শেয়ার করছি। তো এখানে একটি বক্স নিয়েছি, বক্সের মধ্যে যেন একসঙ্গে বেশি করে রাখতে পারি, তাই কাঁঠালগুলোকে এভাবে হাত দিয়ে ছিঁড়ে আমি বক্সের মধ্যে নিয়ে নিব। আপনারা যে কোনো ধরনের বক্সের মধ্যে এভাবে কাঁঠালগুলোকে ছিঁড়ে নিয়ে নিতে পারেন। তো এখানে বক্সটিকে পুড়িয়ে আমি এখানে কাঁঠালগুলোকে ছিঁড়ে নিয়ে নিয়েছি। এবার কভার করে এগুলোকে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। ১ বছর পর্যন্ত কাঁঠালগুলো নষ্ট হবে না। স্বাদ এবং ঘ্রাণ দেখবেন একই রকম থাকবে। বাকি কাঁঠালগুলোকে আমি জিপলক ব্যাগের মধ্যে সংরক্ষণ করব। তো এখানে আমি জিপলক ব্যাগের মধ্যে কাঁঠালগুলোকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ২টি জিপলক ব্যাগ ব্যবহার করেছি। বড় সাইজের জিপলক ব্যাগটা এখানে আমি নিয়ে নিয়েছি। এভাবে যদি আপনারা জিপলক ব্যাগের মধ্যে এখানে কাঁঠালগুলোকে রাখেন, তাহলে কাঁঠালগুলো ১ বছর পর্যন্ত নষ্ট হবে না। কাঁঠাল দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। কাঁঠাল এভাবে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে আপনারা যখন তখন কাঁঠালের পিঠা তৈরি করে খেতে পারেন। তো এখানে আমি একটি জিপলক ব্যাগের মধ্যে এখানে কিছু কাঁঠাল নিয়ে নিয়েছি। জিপলক ব্যাগটাকে এভাবে আমি মুড়িয়ে নিব, যেন খুব সুন্দর মতো ব্যাগগুলো এখানে সেট হয়ে থাকে। এখানে কিছু কাঁঠাল আমি ব্লেন্ড করে নেওয়ার পর এরকম বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাঁঠালের প্রথম যে অর্ধেকটা আমি যেদিন খুলেছি, সেদিন সেখান থেকে কিছু কাঁঠালের কোয়া নিয়ে আমি খুব ভালোভাবে পানি না দিয়ে ব্লেন্ড করে এভাবে রেখেছিলাম। আপনারাও চাইলে এভাবে ব্লেন্ড করে পাকা কাঁঠাল ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে ব্লেন্ড করা এই কাঁঠালগুলো দিয়ে আপনারা খুবই মজার মজার পিঠা তৈরি করে খেতে পারেন। কাঁঠাল দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের অনেক বেশি মজার পিঠা তৈরি করবেন, কাঁঠালের পিঠার অনেকগুলো রেসিপি চ্যানেলে শেয়ার করেছি। চাইলে আপনারা চ্যানেল থেকে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারেন। একেবারে সহজভাবে কাঁঠাল সংরক্ষণের পদ্ধতি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি দেখে অনেক অনেক উপকারে আসবে। কিচেন টিপসের অনেকগুলো ভিডিও চ্যানেলে শেয়ার করেছি, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। সময় নিয়ে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।